ভাই এই প্রশ্নটা আসলে খুব একটা কমপ্লিকেটেড প্রশ্ন এবং জটিল প্রশ্ন। দেখেন, আমরা মানবাধিকার কর্মী যারা, তারা আমরা বলি যে ফাঁসি আসলে কোনো বিচার হতে পারে না। কাউকে মৃত্যুদণ্ডে হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, জানের বদলে জান নেওয়া যায় না। কিন্তু এই যে মব জাস্টিসগুলো হচ্ছে, অন্য কোনো ব্যাপারে মব জাস্টিস না মানলেও, মনে আছে 2024 বা 25 সালে একজন রেপিস্টকে মরে বলেছিলেন যে আমার একজনের ভবিষ্যতের জন্য যদি লাখো বাচ্চার ভবিষ্যৎ বেঁচে যায়, তাহলে আমি হাজারটা রেপিস্টকে খুন করে ফেলতে রাজি আছি। সুতরাং ভাই, অবস্থা বুঝে ব্যবস্থা। এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই আসলে ভাই। আমি খুবই দুঃখিত। যদি সরকার কোনো বিচার না করে, রাষ্ট্র যদি কোনো বিচার না করে, জনগণ তখন বাধ্য হয়ে আইনটা নিজের হাতে তুলে নেয়। কারণ আপনারও নিশ্চয়ই সন্তান আছে, আমাদের মধ্যে অনেকের সন্তান আছে। সন্তান হারানোর পিতা মাতাই কেবল বুঝে এই হারানোর যন্ত্রণা কি। সুতরাং জনতার বিচার যদি শেষ বিচার হয়, তাহলে সেটা মৃত্যুদণ্ড হবে না কি হবে, সেটা জনতার উপরেই ছেড়ে দিতে হবে ভাই। না, উনি তবে একটা সমাজ এত অবক্ষয়পূর্ণ, সেখানে উনি আসলে কিভাবে হাসির মতন একটা পলকা ব্যাপার রিয়াকশন দিয়েছেন, সেটি আসলে আমাদের মতো সচেতন নাগরিকদের বোধগম্য হয় না। আমার মনে হয় যারা বিজ্ঞ সংসদ এবং মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তারা অবশ্যই এ ব্যাপারে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেবেন। এই ব্যাপারে আন্দোলন হচ্ছে, খুব ভালো ব্যাপার যে তারা ভিকটিমের বাড়ি গিয়েছেন। কিন্তু আমরা চাই না যে আর কোনো ভিকটিমেরই জন্ম হোক। আমরা চাই আর কোনো বাচ্চা যাতে রেপ না হয়, যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নেমে নেমে মানুষের বাড়ি না যেতে হয়। কারণ সবসময় এই প্রতিকারের থেকে প্রতিরোধ উত্তম। ধন্যবাদ। এইটাই বলতে চাচ্ছি যে এখন অপরাধের ধরনটাই কেমন বদলে গেছে। কয়েক বছর আগেও ধর্ষণ হয়েছে, কিন্তু এরকম শিশু ধর্ষণ আমরা দেখি নাই, বা হলেও বড়রা হয়েছে। কিন্তু এখন অপরাধের ধরনটা একেবারেই ভিন্ন। কাউকে রেপ করছে, সাথে সাথে হত্যা। কাউকে কিডন্যাপ করে নিচ্ছে, সাথে সাথে হত্যা। মানে অপরাধগুলোকে আর তারা কোনো রকম বাড়াতে চাচ্ছে না। মানে এরকম করে মনে করতেছে যে এটা করলে বোধহয় শেষ হয়ে যাবে। রামিসা হত্যাকাণ্ডটাকে শুধুমাত্র হত্যা না, একটা নৃশংস হত্যা। মানে হত্যা করে লাশটাকে গুম করার জন্য খণ্ড বিখণ্ড করে ফেলেছে একটা বাচ্চা। এটা বলা যায় না ভাই। আমরা বাচ্চার মা, এক রাতে ঘুমাতে পারি না, খুব কষ্ট হয়, বুকের ভিতরে একটা আর্তনাদ হয়। এইটা যে কি ধরনের কষ্ট, এটা আসলে বলে বোঝানো যাবে না। এবং সত্যিকার অর্থেই এই মিটিং, মিছিল, সমাবেশ, মানববন্ধন, র্যালি এগুলো করে আমরা আর কিছু করতে চাচ্ছি না। একেবারে এখনই সময়, এখন নয়তো কখন। আর সময় নেই। সমাজের কাছে, রাষ্ট্রের কাছে এবং সত্যিকার মানুষগুলোর কাছেও আবেদন যে এই হত্যাযজ্ঞ বন্ধ হোক, এই নৃশংস ধর্ষণ বন্ধ হোক। আমরা নিরাপদভাবে আমাদের কন্যা, শিশু সবাইকে নিয়ে একযোগে সোনার বাংলায় বাস করি।